জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার ফাইনাল সাজেশন থাকছে এই ভিডিওতে। এক ক্লাসে তুমি সকল বিষয়ের ফাইনাল সাজেশন শিট পেয়ে যাচ্ছ, যে শিটগুলো তুমি কাভার করবা বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ তুমি 100তে 100 কমন পাবে, কারণ এই অধ্যায়গুলো এই টপিকগুলো থেকে তোমাদের পরীক্ষায় কমন দিবে বা প্রশ্ন করবে তারা। এখন এই জায়গায় আমি তোমাদেরকে পুরোপুরি চল আজকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই কোর্স এই শিটগুলো মূলত আমাদের পেইড ব্যাচে যারা আমাদের কোর্সে ভর্তি হচ্ছে তাদের জন্য আমরা রেডি করেছি, বাট ভাবলাম আসলে এটা আসলে আলাদাভাবে দেওয়ার কিছু নাই, সবাইকে দিয়ে দিচ্ছি। কারণ তুমি যে কোর্সই পড়ো না কেন, যে বই কেনো না কেন, তোমার উচিত একটু ভালোভাবে প্রিপারেশন নেওয়া। ভালো একটা কলেজ, ভালো একটা সাবজেক্ট তোমাকে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট, তোমাকে ভালো একটা কলেজ ভালো সাবজেক্ট এনে দিবে। সেই চিন্তাভাবনা থেকে আমরা সবাইকে এই বিষয়টা শেয়ার করছি। তা তুমি কোর্সের স্টুডেন্ট হও বা না হও, অর্থাৎ ভিডিও আমি আমার ইউটিউবে আপলোড করছি, তো সম্পূর্ণ ভিডিও দেখো। আর যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো বাটনে ক্লিক করে দিয়ে রাখো, এবং বিশেষ করে ফেসবুকে যা দেখছো ভিডিওটি শেয়ার করে রাখো বা সেভ করে রাখো, যাতে করে যখন দরকার হবে অধ্যায়গুলো দেখার তখন একবার দেখে নিবা। আর আমাদের যারা কোর্সে ভর্তি হতে যাও তারা বিস্তারিত একটু দেখে নাও, কোর্সে অ্যাডমিশন নিতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে যুক্ত হতে পারো। আর আমাদের কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এমসিকিউ শিট, যেটা আমি তোমাকে একটু পর দেখাচ্ছি। এছাড়া কিন্তু অনলাইন আমরা 10টার মতো এক্সাম নিব তোমাদের, অলরেডি একটা এক্সাম আমরা কয়েকদিন আগে নিছি। এছাড়া 10টার মতো অনলাইন এক্সাম নিব। এছাড়া পরীক্ষার সব গাইডলাইন ইনফরমেশনগুলো আমাদের গ্রুপে সবার আগে দিয়ে দেওয়া হয়। তোমাদের কোনো ডাউট থাকলে সেগুলো সরাসরি আমাদের সাথে সমাধান করতে পারবা। গাইডলাইন নিয়ে ভর্তি নিয়ে কোনো কনফিউশন থাকলে আমরা তোমাদেরকে সেই হেল্পটুকুও করবো। দেন আমরা একটু কথা বলি তোমাদের এই সাজেশন পয়েন্টটা নিয়ে। সাজেশনটা কোথায় কোথায় পাবা? বিজ্ঞানের শিক্ষার্থীরা যারা আমাদের কোর্সে অ্যাড হইছো, তোমরা দেখতে পারবে এখানে তোমাদের সাবজেক্ট লিস্ট। আমাদের কিন্তু সকল বিষয়ের কোর্স লিঙ্ক চলে আসছে, মানে এখানে জাস্ট ক্লিক করবা, ডাউনলোড করবা, প্রিন্ট করতে চাইলে প্রিন্ট করে সুন্দর করে পড়া শুরু করে দিবা। সবগুলো শিট পাবে এবং তার নিচে দেখতে পাচ্ছি যে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন, এই অপশনে ক্লিক করলে তোমার সামনে সাজেশনটা ওপেন হয়ে যাবে। ব্যবসা শিক্ষার্থীরা তোমাদের এই যে নিচের দিকে দেওয়া আছে ব্যবসা শিক্ষা, এখানে ক্লিক করলে চলে আসবে। আর মানবিকের শিক্ষার্থীরা তোমাদের এই যে দেখতে পাচ্ছ সকল বিষয়ের লিঙ্ক, তার নিচে তোমরা এই যে লিঙ্কটা পাবা, এখান থেকে তোমরা দেখে নিবা। আর আমাদের কিন্তু প্রত্যেকটা বিগত সালের কোর্সনও দেওয়া আছে 5 বছরের। এই কোর্সিন ব্যাংকগুলো কমপ্লিট করতে পারলে তোমার জন্য আরও অনেক বেশি হেল্প হবে। সেক্ষেত্রে বিশেষ করে 24-25 কোশ্চেনটা সলভ করো, আলাদা কোনো কোশ্চেন ব্যাংক কেনার দরকারও নেই। মানে আমরা এমনভাবে দিয়েছি ওদেরকে সাজেশনটা, যাতে করে একটা প্রপারলি সলিউশন ওরা যেন পায়, ওদের জন্য কোনো কিছু মিস যেন না যায়। সো 230 টাকা তোমাদের জন্য যথেষ্ট দিচ্ছি। সো কোর্সে যারা অ্যাড হতে চাও অ্যাড হয়ে যাও, আর ফ্রি সাজেশনটা সবাই নিয়ে নাও। আমি এটার জন্য কাউকে কোনো কিছু বলছি না, বা কোর্স স্টুডেন্টদেরকে ওরা আমরা আগেই দিয়ে দিছি 1-2 দিন আগে। বাট তারপরও কোর্স স্টুডেন্ট যারা না বুঝতেছো তারা এখান থেকে বুঝে নিবা। বাংলাকে যদি কথা বলি, দেখো এখানে আগে একটু সিলেবাসটা বোঝো। নর্মালি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তিতে কোথাও সিলেবাসের কথা বলে নাই যে শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস। সো আমরা গেস করতেছি তারা ফুল সিলেবাসে কোশ্চেন করতে পারে, কিন্তু শর্ট সিলেবাসের অধ্যায়গুলোকে আমরা ইম্পর্টেন্স দিব, সেই জায়গা থেকে আমাদের সাজেশনটা রেডি করা। কিন্তু তোমার উচিত হবে ফুল সিলেবাস সম্পর্কে আইডিয়া রাখা। ইম্পর্টেন্ট মানে গুরুত্ব দিবা তুমি শর্ট সিলেবাসের অধ্যায়কে, বাট আইডিয়া তোমাকে ফুল সিলেবাস সম্পর্কে থাকতে হবে। এবং আমরা যে অনলাইন এক্সামগুলোও নিব আমাদের ব্যাচের মধ্যে, সেগুলো কিন্তু আমরা ফুল সিলেবাসের উপরে নিব। আমরা গতদিন পরীক্ষা নিয়েছি, আমরা নব্য লেখক দিবক থেকেও কোশ্চেন করছি, আমরা গৃহ থেকেও করেছি, আমরা হচ্ছে আহ্বান থেকে করছি, আমরা নেকলেস থেকে কোশ্চেন করছি। সো আমরা সব জায়গা থেকে কোশ্চেন করছিলাম। সো আমরা এরকম যখন ভর্তি পরীক্ষার কোশ্চেন হবে পুরো 100 মার্কের বা 60 মার্কের 10টা করে, সো সেগুলো জায়গাগুলো কিন্তু এভাবে আমরা কোশ্চেনটা নিব তোমাদের। দেন আমাদের একটু কথা বলি প্রথম পত্র বাংলা, প্রথম পত্র এবং দ্বিতীয় প্রথম পত্রের কবিতাতে দেখো তোমরা এই যেগুলো থিরিসটা দেওয়া রয়েছে এগুলো তোমরা ইম্পর্টেন্স দিবা বেশি। এগুলো ম্যাক্সিমাম শর্ট সিলেবাসে আছে, সো এগুলো বেশি ইম্পর্টেন্স দিবা। কবিতার ক্ষেত্রে এই অধ্যায়গুলোকে বেশি ইম্পর্টেন্স দিবা। বেশ সুন্দর করে আমরা এখানে থিরিসটা করে দিয়ে দিয়েছি। তবে এখানে কিছু অধ্যায় রয়েছে যেমন আমি একটু অ্যাড করেছি যেগুলো আগে ছিল না, ঠিক আছে, শর্ট সিলেবাসে ছিল না, কিন্তু তারপর আমার কাছে মনে হচ্ছে অধ্যায়গুলো থেকে এমসিকিউ দিতে পারে। এবং গত বছর কবিতা থেকে কিন্তু অনেক বেশি এমসিকিউ আসছিল, গত থেকে কম আসছিল। বাট এবছর আমরা কোন বছর কি আসছে না আসছে সেটা তো আসছে। বাট তারপর আমরা এই যে 52 দিনগুলো কিন্তু শর্ট সিলেবাসে ছিল, বাট 52 দিনগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম, কারণ যা আছে সবই শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা, ওইগুলো নিয়ে তেমন কোশ্চেন দিবে না।
ওকে, নাটক উপন্যাস লাল সালু সিরাজউদ্দৌলা থেকে 2টা এমসিকিউ কনফার্ম পাবা। আমাদের শীটে 50টার মতো করে এমসিকিউ দেওয়া আছে, অথবা যেখান থেকে পড়ো না কেন এরকমই পাবা এমসিকিউ, সেগুলো পড়ে যায় ইনশাল্লাহ, আশা করি সেখান থেকে আসবে। বাংলা দ্বিতীয় পত্র এখানে তোমাদের ব্যাকরণ, ধ্বনি আমরা অনেকগুলো পয়েন্ট দিয়েছি, তো তার মধ্যে এই সবগুলো পয়েন্ট কিন্তু আমাদের শীটে পাবা তোমরা, কিন্তু 3 স্টারগুলো দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট, যেমন প্রতিশব্দ আসবে তোমার, এখানে বিপরীত শব্দ আসতে পারে, বানান রীতি, যুক্তবর্ণ, তারপর হচ্ছে ব্যাকরণ, তারপর শব্দ ভাণ্ডার, স্ত্রীবাচক পরিবেশের শব্দ, এখানে হচ্ছে উপসর্গ, এখানে রয়েছে কারক বিভক্তি, এখানে রয়েছে ক্রিয়াকাল, এখানে রয়েছে বিরাম চিহ্ন। এই তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিও, যারা মানে আমাদের কোর্সে অ্যাড নেয় তারা একটা স্ক্রিনশট নিয়ে নিও। অশুদ্ধি সংশোধন, বাগধারা, পার্ট 1 পার্ট 2, তারপর হচ্ছে এক কথায় প্রকাশ, এখানে টুকটাক যা যা আছে একটা স্ক্রিনশট নিয়ে তোমরা কমপ্লিট করে ফেলো, এগুলো থেকে তোমরা পরীক্ষায় প্রশ্ন পাবা বাংলা দ্বিতীয় পত্র। এবং বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ কিন্তু কম আসবে, এমসিকিউ প্রথম আসবে, বেশিরভাগ আসবে বাংলা প্রথম পত্র থেকে, মিনিমাম 12টা থেকে 13টা এমসিকিউ আসবে বাংলা প্রথম পত্র থেকে, বাংলা দ্বিতীয় পত্র থেকে 60টা। কিন্তু আসলে বাংলা দ্বিতীয় পত্র পড়ার মানে যে সাইজটা একটু বেশি, সেই জায়গায় একটু বেশি পড়তে হবে ভাই, কিছু করার নেই। তবে পারিভাষিক শব্দ, অনুবাদ এগুলো ইম্পর্টেন্ট, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে, শব্দ শ্রেণী বিভাগ এগুলো থেকে কোশ্চেন আসবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 2-1টা কোশ্চেন তোমরা পাবে, একটা করে কোশ্চেন। আর যদি কথা বলি ইংরেজি নিয়ে, ইংরেজি ক্ষেত্রে আমরা 10টা সিন প্যাসেজ দিয়েছি, বাট এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, সিন প্যাসেজ গত বছর তেমন আসে নাই, বাট এখানে গ্রামার পার্ট থেকে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আসছে। সো এখানে পার্ট অফ স্পিচ, নাউন, নাম্বার, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব রয়েছে, আর্টিকেল রয়েছে, ন্যারেশন রয়েছে, প্রিপোজিশন রয়েছে, টেন্স রয়েছে, এখানে রাইট অফ ভার্ব রয়েছে, ট্যাগ কোশ্চেন, ভয়েস, এইগুলো আমরা দিয়েছি। এই লিটারেচার এইগুলো থেকে তোমাদের গত বছর কোশ্চেন এবং এবছর ইনশাল্লাহ পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। সো এই 3 যেগুলো আসছে এগুলো ভালো করে তোমরা দেখে যাও, একটা স্ক্রিনশট তোমরা চাইলে নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের জন্য হয়তো সুবিধা হবে। আর ওকে, আর ইম্পর্টেন্ট এমসিকিউ হিসেবে আমরা কিছু প্র্যাকটিস এমসিকিউ দিয়েছি, যেগুলো একটু প্র্যাকটিস করার জন্য স্টুডেন্টদের জন্য। ওকে, আর এরপর যদি আমরা কথা বলি এখানে সাধারণ জ্ঞান, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখানে রয়েছে আগাম বার্তা, আমাদের কোশ্চেনে আগাম বার্তা রয়েছে, অর্থাৎ ভবিষ্যতে কী কী হইতে পারে বেশ কিছু ইনফরমেশন তো আগে প্রেডিক্ট করা গিয়েছে, সেইগুলো আমরা আগাম বার্তা দিয়েছি। এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না সংক্ষিপ্ত প্রশ্ন, কিন্তু আমরা জাস্ট বেসিকটা ক্লিয়ার করার জন্য দিয়েছি। এবং নোবেল থেকে কিন্তু এই বছরে যে ঢাবির যে পরীক্ষাটা হলো কয়েকদিন আগে, নোবেল থেকে কিন্তু কোশ্চেন এসেছে, নোবেল কে পাইছে, এই আমরা নোবেলের বেশ কিছু কোশ্চেন দিয়েছি সংক্ষিপ্ত আকারে, ওইগুলো পড়বা, তবে ওইগুলো আপাতত এমসিকিউ আকারে সাজানো নয়, সংক্ষিপ্ত আকারে আছে, বাট পড়লে বেসিকটা ক্লিয়ার হবে। তো তোমার জন্য এই টপিকগুলো আগাম বার্তা, জুলাই অভ্যুত্থান অধিদপ্তর, এখানে রয়েছে সংবিধান, জাতীয় সংসদ আইন, এগুলো রয়েছে, ব্যাংক নোট ইম্পর্টেন্ট, জাতিসংঘ নারী দিবস এবং নোবেল, এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন দেখে যাবা। আর এমসিকিউর কথা যদি বলি, জুলাই 24 থেকে এবছরের কোশ্চেন পাবে 1টা থেকে 2টা, বাংলাদেশ বিষয় বলি, প্রাচীন বাংলা জনপদ, বাংলার শিক্ষা ব্যবস্থা, বাংলার শিল্প কারখানা, কৃষি, পুরস্কার সম্ভাবনা 2বার রয়েছে, মূলত যে দেখেন নোবেলের বিষয়টা সাথে আমরা 2বার দিয়েছি, এখানে নিচে আরেকবার রয়েছে, বিশ্ব রয়েছে, আন্তর্জাতিক বিশ্ব, প্রথম, বৃহত্তর, দীর্ঘতম, শ্রেষ্ঠ, ক্ষুদ্রতম, এই পয়েন্টগুলো নিয়ে একটা আছে। তো এইগুলো ভালো করে তোমরা দেখে যাবা, এখানে এই পয়েন্টগুলো আশা করি 3Sটা তোমরা স্ক্রিনশট নিলে আরও ভালোভাবে বুঝতে পারবা। সো ওভারঅল এইগুলোর এমসিকিউগুলো পড়বা, তারপর তোমার সবগুলো এমসিকিউ পড়লে তো আরও ভালো, আলহামদুলিল্লাহ তোমার রিস্ক থাকলো না, বাট এগুলো ইম্পর্টেন্স হিসেবে দিয়েছি, আশা করি এগুলো থেকে এমসিকিউ তোমাদের পরীক্ষা আসবে। এরপরে যে গ্রুপ সাবজেক্ট নিয়ে যদি কথা বলি, এখানে হিসাব বিজ্ঞানের স্ক্রিনশট তোমরা নিয়ে নাও, এই অধ্যায়গুলো পড়বে, আমরা শর্ট সিলেবাসের অধ্যায়গুলোকে ইম্পর্টেন্স দিয়েছি, হিসাব বিজ্ঞানের প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এই 2টা অধ্যায় একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এটা হচ্ছে দ্বিতীয় পত্র, আর এটা হচ্ছে উৎপাদনের প্রথম পত্র, এটা হচ্ছে উৎপাদনের দ্বিতীয় পত্র, একটা স্ক্রিনশট উৎপাদনের শিক্ষার্থীরা এটা উৎপাদনের স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আর এটা রয়েছে তোমাদের ফিনান্স প্রথম পত্র, এটা হচ্ছে ফিনান্স প্রথম পত্র, এটা হচ্ছে ফিনান্স দ্বিতীয় পত্র। এরপর হচ্ছে এটা হচ্ছে সংগঠন প্রথম পত্র, এটা হচ্ছে সংগঠন দ্বিতীয় পত্র। ওকে, এরপর রয়েছে তোমাদের এখানে উচ্চতর গণিত, এটা হচ্ছে উচ্চতর গণিত প্রথম, আমি 2টা একসাথে আনতেছি, দাঁড়াও, উচ্চতর গণিত প্রথম পত্র, দ্বিতীয় পত্র। উচ্চতর গণিত থেকে গত বছর কিন্তু কোশ্চেন এসেছিল, তোমরা জানো তো, লক থেকে কোশ্চেন আসছে, বিভিন্ন জায়গা থেকে ফাংশন থেকে কোশ্চেন আসছে গত বছরও। রসায়ন, এই হচ্ছে 5টা করতে প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এটা রসায়নটা দেখে নিও তোমরা। শর্ট সিলেবাস অধ্যায়গুলোকে আমরা ইম্পর্টেন্স দিয়েছি, 3 স্টারগুলো দেখবা। হিসাব বিজ্ঞান, জীববিজ্ঞান প্রথম পত্র, আর রয়েছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। টোটাল এইখানে পদার্থবিজ্ঞান 10টা অধ্যায়, বাট আমরা এখানে অধ্যায় দিয়েছি তোমার 2টা অধ্যায় করে কম আছে, প্রত্যেকটা জায়গায় 2টা না 3টা করে অধ্যায় কম আছে। সমাজবিজ্ঞান, এগুলো হচ্ছে মানবিকের সাবজেক্ট, মানবিক কিন্তু সব পড়তে হবে, মানবিক স্টুডেন্ট অনেকে মনে করতে আমার তো সমাজবিজ্ঞান নয়, সমাজবিজ্ঞান পড়বো না, পড়তে হবে সমাজবিজ্ঞান। এখানে রয়েছে প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এখানে সমাজকর্ম প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এখানে রয়েছে যুক্তিবিদ্যা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এখানে রয়েছে ভূগোল প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এখানে রয়েছে পৌরনীতি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এখানে রয়েছে ইসলাম ইতিহাস সংস্কৃতি প্রথম পত্র, দ্বিতীয় পত্র,
অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র রয়েছে। অর্থনীতি থেকে গত বছর অনেক কোশ্চেন আসছে। বাংলাদেশে কৃষি থেকে কোশ্চেন আসছে, অনেকে বলছে কৃষিও পড়তে হবে ভাইয়া, কৃষি থেকে কোশ্চেন আসছে। মূলত কৃষি থেকে কোশ্চেন আসে না, কৃষি মনোবিজ্ঞান এগুলো থেকে কোশ্চেন আসে না, ইসলাম শিক্ষা থেকে কোশ্চেন আসে নাই, যেগুলো তোমাদের ফোর্থ সাবজেক্ট সেগুলো থেকে কোশ্চেন আসে নাই। মানে ফোর্থ সাবজেক্ট মানে কারো মেন সাবজেক্ট কারো ফোর্থ সাবজেক্ট সেগুলো থেকে কোশ্চেন আসছে, কিন্তু যেগুলো একদম সবারই ফোর্থ সাবজেক্ট সেগুলো থেকে কোশ্চেন আসে নাই মানবিকে। এরপর রয়েছে ইতিহাস, ইতিহাস প্রথম পত্র দ্বিতীয় পত্র, ইতিহাস থেকে ভালো কোশ্চেন আসছে, ইতিহাস, অর্থনীতি, তারপর হচ্ছে তোমাদের ইসলাম ইতিহাস, তারপর হচ্ছে ভূগোল, পৌরনীতি, যুক্তিবিদ্যা থেকে ভালো কোশ্চেন আসছিল গত বছর 40টা কোশ্চেনের মধ্যে। তো তোমরা আশা করি পুরো আমি দেখাতে পারছি না, দেখো আমি পড়ে তো আর দেখাতে পারলাম না, কারণ তাহলে অনেক সময় লেগে যাবে। তাই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানটা দেখাই দিলাম। আর তোমার পড়ার ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে একটু এই বিষয়গুলো ফোকাস থেকে পড়ার জন্য, ঠিক আছে? তারপর তো এই হচ্ছে পুরোপুরি তোমাদের হচ্ছে যে কোর্সে পুরো বিষয়টা, সরি তোমাদের সাজেশনের পুরো বিষয়টা। যারা কোর্সে যুক্ত হইতে চাও তারা যুক্ত হয়ে যাও, কারণ তোমার এখানে দেখো শিট দেখো, এই একটা শিটে প্রায় হিউজ এমসিকিউ দেওয়া আছে। একটা শিট কাভার করতে পারলে তোমার কোনো কিছু লাগবে না। বাংলায় প্রায় এমসিকিউ দেওয়া আছে প্রায় মানে 1500 থেকে 2000-এর মতো, ঠিক আছে? আমরা সর্বোচ্চটুকু দিয়েছি, মানে তুমি বলা যায় যে তুমি চাইলে একটা সাজেশন যদি দিচ্ছি সেক্ষেত্রে আরও এমসিকিউ কমে যাচ্ছে। বাট নর্মালি তুমি যদি পড়ো, আমরা দেওয়ার বেলায় সবই দিচ্ছি, কোনো কমতি রাখছি না আমাদের দেওয়ার বেলায়, কারণ আমরা চাচ্ছি স্টুডেন্টের জন্য প্রপারলি অ্যাডমিশন ভালোভাবে নিতে পারে, তার জন্য কোনো কমতি না থাকে। এবং এখানে পুরো হিউজ শিট প্রায় 87টার মতো পেজ আছে। তো এক একটা পেজ প্রায় 20টা করে এমসিকিউ, মানে আমরা সাইজটা অনেক ছোটো করে দিয়েছি যাতে করে তোমরা প্রিন্ট করতে পারো। মানে এমন থাকে না যে আমরা হচ্ছে সাইজ বড় বড় করতেছি যাতে করে শুধু মোবাইল দিয়ে পড়া যায় না, কারণ অনেকে মোবাইলের সমস্যা, তার প্রিন্ট করে সুন্দর করে পড়বে, হয়তো 200-100 টাকা খরচ যাচ্ছে। বাট অনেকে দেখা যায় 3-4 হাজার টাকা দিয়ে কোর্স কিনতেছো, তাদের তো সেই কোর্স বা ওইরকম খরচে যাচ্ছে না, হয়তো বা 400-500 টাকা প্রিন্ট করলে তোমার এনাফ হয়ে যাচ্ছে। তো আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।